বন্ধুরা, আজ আবার চলে এসেছি আপনাদের কাছে নতুন আরেকটি রোগ নিয়ে আলোচনা করতে। আমি দৈনন্দিন জীবন চ্যানেলের পক্ষ থেকে হোমিওপ্যাথিক ডক্টর রেহানা পারভিন তালুকদার আমি আমার দর্শক বন্ধুদের কাছে এসেছি। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা! আপনারা কে কেমন আছেন? কে কোথা থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন? দেশ থেকে হোক, বিদেশ থেকে, কাছ থেকে বা দূর থেকে, সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। আজ আমি একটি গুরুত্বপূর্ণ ডিজিজ নিয়ে আলোচনা করছি, সেটা হলো মেলেজমা বা মেচেতা, যা নিয়ে আমার অনেক মা বোনেদের অনেক মনের কষ্ট। প্রায় মা বোনদেরই দেখা যায় এই রোগটির কবলে পড়ে থাকেন। 90% মহিলাদের এই ডিজিজটা হয়ে থাকে। সেটা আমাদের ডিজিজ হলো, আমাদের কিন্তু এমনিতে কোনো প্রবলেম দেয় না, না চুলকায়, না জ্বালা যন্ত্রণা থাকে, না এটা ছোঁয়াচে কোনো রোগ। কিন্তু সবচেয়ে আসল ব্যাপার হলো আমাদের চেহারাটা দিন দিন আমাদের নষ্ট করে দেয়। গালে, মুখে, কপালে ছোপ ছোপ বাদামি বা কালচে বর্ণের যে দাগগুলি পড়ে যায়, এতে কিন্তু মুখের সেই আগের চেহারাটা একদম পরিবর্তন করে ফেলে। আর পুরুষদের ক্ষেত্রেও দেখা যায় 10% পুরুষদের হয়ে থাকে। আর এটা কারো কারো ঘাড়ে বা হাতে এইটা হয়ে থাকে। তাই বন্ধুরা, আজ আমি এই রোগটা নিয়ে আলোচনা করব এবং এই রোগটা আলোচনা করব যে এটাতে আমরা কি কারণে হয়ে থাকে। সেই কারণগুলি জানলে তো ওষুধ খেলে কমবে, না হলে তো ওষুধ খেলে কমলে আবার সেভাবে চললে হয়ে যাবে। আর এটা হলে কি কি ওষুধ খেতে হবে, কোথায় পাওয়া যাবে ওষুধগুলি, এই সম্পূর্ণ আমি আপনাদের একটা ধারণা দেব। তাই বন্ধুরা, তাহলে আমরা ভিডিওটি আলোচনা করি। তবে প্রথমে বলছি যে আমার আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, যদি কোনো নতুন বন্ধু দেখছেন তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। আর যদি একটু হলেও ভালো লাগে তাহলে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে আমাকে বন্ধু করে রাখবেন এবং লাইক নোটিফিকেশনটি বেল আইকনটি আপনারা অন করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আর আমার পুরানো বন্ধুদের আমি কি বলবো, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার প্রতিনিয়ত আমাকে যেভাবে উৎসাহিত করছেন এবং যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, এই জন্য কিন্তু আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। তাই বন্ধুরা, সঙ্গে থাকুন, আমি আলোচনা করছি, দেখুন। আপনাদের যদি এই সমস্যা থাকে তাহলে ভালো করে বুঝিয়ে মিলিয়ে এই ওষুধগুলি ব্যবহার করবেন। আর যে নিয়মগুলি বলছি সেই নিয়মে চলবেন, অবশ্যই দেখবেন যে অল্প দিনের মধ্যেই আপনাদের এই রোগটা সেরে যাবে। তাই বন্ধুরা, এই মেলিজমা বা মেচেতা এই রোগটা আগেই বলি কাদের হয়। এই রোগটা হয়, দেখা যায় প্রথম অবস্থাতে যে যে সমস্ত মহিলাদের মানে দেখা যায় যে মনোপেজের সময়টা এসে গেছে। প্রত্যেকটা মহিলাদেরই দেখা যায়, অল্প বয়সী অনেকেরই হয় না, কিন্তু কারোর দেখা যায় যে 40 বছরের কাছাকাছি আসতেই এই মুখে এই ছোপ ছোপেগুলি পড়তে থাকে। কারো তো আরও আগেই 35-36 বছর থেকেই পড়তে থাকে। মানে কি, মহিলাদের যে মনোপেজের সময় আমাদের যে পিরিয়ডের একটা আমরা থাকে নর্মালি, সেটা দেখা যায় যে 45 বছর হতেই মেয়ে লোকদের এই জিনিসটা ধীরে ধীরে চলে যেতে থাকে। আর এর আগেই 40 বছর 38 বছর থেকেই আমাদের মনোপেজটা শুরু হয়ে যায়। আর এই সময় হরমোনাল একটা ইমব্যালেন্স দেখা যায়, আর সেটা থেকেই কিন্তু সবচেয়ে আগে মহিলাদের হয়। তাই দ্বিতীয়ত আরেকটা আমাদের হয় কখন, যে যে সমস্ত মহিলারা অল্প বয়সেই মানে গর্ভনিরোধক পিল ব্যবহার করেন, এর থেকেও আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স হয়ে যায়। আর তাদের কিন্তু দীর্ঘদিন গর্ভনিরোধক পিল খেতে খেতে ওনাদের দেখা যায় যে মুখে এরকম দাগ পড়তে থাকে। আরেকটা দেখা যায় যে যে সমস্ত মহিলাদের প্রেগনেন্সির সময়ও দেখা যায় কারোর কারোর এই হরমোনাল ইমব্যালেন্স হয়, তখনও কিন্তু এই মুখের মধ্যে প্রেগনেন্সি অবস্থায় গালের মধ্যে, কপালে এরকম দাগ দেখা যায়। ওদের আবার কিন্তু ডেলিভারির পরে এটা ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আবার কারোর দেখা যায় যে নানান রকম পার্লারে গিয়ে নানান রকম কসমেটিক প্রসাধন সামগ্রী ব্যবহারের ফলে রিঅ্যাকশন করে মুখের স্কিন নষ্ট হয়ে এরকম হতে থাকে। আর আরও দেখা যায় যে সমস্ত পেশেন্টরা জল খুব কম পরিমাণে খায়, শাকসবজি বেশি খেতে চায় না, ফল ফ্রুটস বেশি খায় না, ওনাদেরও স্কিন নষ্ট হয়ে এরকম হয়। তাই
আপনারা দেখবেন মিলিয়ে যে আপনাদের কোন সমস্যায় হয়েছে আপনারা তো বুঝতে পারবেন, তাহলে সেইগুলি আপনারা অ্যাভয়েড করে চলবেন। আর হরমোনাল ইমব্যালেন্সের যেটা হয় সেটার জন্য আমি আজ যে ওষুধ বলছি সেই মেডিসিনের মধ্যেই থাকবে, সেটা খেলে ঠিক হয়ে যাবে। আবার কারোর কিন্তু থাইরয়েড যাদের থাকে ওদেরও কিন্তু স্কিনটা নষ্ট হয়ে যায়, স্কিনটা শক্ত হয়ে যায়, গাঢ় হয়ে যায়, তখনও স্কিনের মধ্যে এরকম দাগ পড়ে যায় থাইরয়েডের। তাই আমি আজ এই সম্বন্ধে আমি কয়টা ওষুধ বলছি এবং আপনারা লক্ষ্য করেন যে প্রথমতই আমি বলছি যে আমাদের হোমিওপ্যাথিকে প্রসাধন সামগ্রীর একদম প্রথম আমরা মনে করি যে একটা মেডিসিন, তার নাম হলো বারবারিস অ্যাকুয়াভ্যালেন্ট। এই মেডিসিনটা আপনারা ইউজ করতে হবে, মানে কি এটা আপনাদের খেতে হবে। এটা একটা মাদার টিনচার, এই মাদারটা আপনারা খেতে হবে দিনে 3 বার করে 15 ফোঁটা আধা কাপ জলে দিয়ে। এটা আপনারা ইউজ করলে কি হবে, আমাদের স্কিনের সৌন্দর্য ফিরিয়ে আনবে। এটা কিন্তু মানুষকে রূপবতী করতে খুব চটজলদি কাজ করে বারবারিস। আমাদের হোমিওপ্যাথিকে যত ক্রিম, যত প্রসাধন সামগ্রী মেডিকেটেড আছে হোমিওপ্যাথিকে, প্রত্যেকটাই বারবারিস দিয়েই অ্যাকুয়াভ্যালেন্ট দিয়েই তৈরি করা হয়। তা থাকবেই। এটা মানে মানে সৌন্দর্যের ধরে রাখার একটা মানে জাদু বারবারিস অ্যাকুয়াভ্যালেন্ট। এটা আপনারা 15 ফোঁটা করে আধা কাপ জলে দিয়ে খালি পেটে দিনে 3 বার খাবেন ভাত খাওয়ার 30 মিনিট আগে। আর কি করতে হবে, আপনারা আরেকটা ওষুধ খাবেন, সেটা হলো যে হরমোনাল যে ইমব্যালেন্স হয় এর জন্য যদি হয়ে থাকে বা মনোপেজের জন্য, তাহলে আপনারা খাবেন আরেকটা ওষুধ, সেটা হলো আপনারা সিপিয়া 200 প্রতিদিন সকালে একবার করে খালি পেটে। এটা আপনারা 4 ফোঁটা করে আধা কাপ জলে দিয়ে এটা খেয়ে ফেলবেন। দেখবেন এই ওষুধটা আপনাদের অনেক কিছু উপকার করবে। স্কিনের যেরকম উপকার করবে, তেমনি আপনাদের পিরিয়ডের সমস্যা থাকলে উপকার করবে, আপনাদের মানে মাথা ব্যথা থাকলে উপকার করবে, বা শরীর উইকনেস বা ঘুম কম হয়, বা হাত পাও শরীর কোমর ব্যথা এগুলি যদি থাকে, বা অনেকের আছে না মনটা ভালো লাগে না, যা কিছুই করে মনমরা হয়ে থাকে অনেক মেয়ে লোকেদের, যে মনটা যেমন কীরকম জানি দিন দিন হয়ে যায়, ওইগুলি এটা খেলে কিন্তু এগুলি সব ঠিক হয়ে একদম আপনি সতেজ একজন মানে মানুষ হয়ে উঠবেন। এটা আপনারা খেলে, বা খিদে লাগে না, পেট পেঁপে থাকে, আমাদের লেট্রিন ক্লিয়ার হয় না, মানে মহিলাদের বা আমাদের পিরিয়ডের টাইম ঠিক মতো থাকে না, পিরিয়ডের সময় দেখা যায় মানে অনেক অন্যরকম মানে সমস্ত সিমটম দেখা যায়, বা কোমর ব্যথা করে, হাত পা ব্যথা করে, শরীর জ্বর লাগে। তাই আপনারা এই সিপিয়াটা ব্যবহার করলে, এগুলি হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়, সিপিয়াটা সব ঠিক করে দেয়, এবং সিপিয়া খেলে এই মুখের দাগটাও কমবে। আরেকটা ওষুধ আমি আপনাদের বলছি, যেটা হলো থুজা। থুজাটা কিন্তু আমাদের স্কিনের ক্ষেত্রে খুব উপকারী। থুজা এই যে আমাদের যে স্কিনে যেগুলি দাগ পড়ে এগুলো কিন্তু একটু উঁচু উঁচু হয়ে যায়, আপনারা লক্ষ্য করবেন, একটু ফুলে যায়, মসৃণতাটা আগের মতো আমাদের মুখমণ্ডলে থাকে না। থুজা কি করে, থুজা এটা যেই মাত্র থুজা খাবেন, প্রতিদিন থুজা 200 আপনারা একবার করে খাবেন রাত্রে শোয়ার সময়। ভাতটা খেয়ে 1 ঘন্টা পরে এটা আপনারা ভালো করে মুখ ধুয়ে থুজা 200 4 ফোঁটা করে আধা কাপ জলে দিয়ে একবার করে খেয়ে যাবেন। খেয়ে গেলে কি হবে, যে মুখের যে সমস্ত যেই প্রবলেমগুলি আছে মুখের মধ্যে, এই যে ছোট ছোট উঁচু উঁচু হয়ে এগুলি সব ফুলে থাকে, স্কিন খসখসে, এটা সুন্দর ঠিক করতে থুজাও অনেক কাজ করবে। তাই থুজাটা আপনারা ব্যবহার করবেন। আর আরেকটা ওষুধ আমি আপনাদের বলছি, যে যেটা হলো যে এখন সবাই বলবে যে উপরে আমি কি অ্যাপ্লাই করব, আমি কি মানে ক্রিম ব্যবহার করব, কি দিলে আমি সুন্দর হবে। তার জন্য আমি কোনো ক্রিমই বলছি না আপনাদের, আমি একটা মানে একটা ক্রিমের থেকেও ভালো আপনাদের রূপবতী করে তুলবে চটজলদি, সেটা হলো কি, যে এই বারবারিস অ্যাকুয়াভ্যালেন্ট এটাকেই আপনারা প্রত্যেক দিন ধরেন 10 ফোঁটা নিলেন, আর 10 ফোঁটা কি নিলেন গোলাপ জল, বা 20 ফোঁটা নিলেন আর 20 ফোঁটা কি নিলেন গোলাপ জল নিয়ে কটনের সাহায্যে দিনে 3 বার করে আপনারা মুখমণ্ডলের মধ্যে আপনারা বা যে জায়গাতে হয়েছে লাগিয়ে দেবেন। রাত্রে শোয়ার সময় একবার, সকালে একবার, দুপুরে একবার, স্নান করে এসে 3 বার লাগিয়ে দিলে দেখবেন, সঙ্গে দেবেন একটু গোলাপ জল, মুখ সফট হয়ে যাবে, আর একদম মুখমণ্ডল সুন্দর হয়ে যাবে। সঙ্গে পারলে 1-2 ফোঁটা গ্লিসারিন দিয়ে দেবেন, দেখবেন একদম স্কিন খুব সুন্দর হয়ে যাবে। আপনারা যদি আমার কথা শুনে এটা ব্যবহার করেন, আর অন্য কোনো কিছু দেবেন না মুখে, দেখবেন 3 মাসের মধ্যে আপনাদের মুখের মানে কিরকম গ্লো হয়ে উঠবে। গোলাপ জল আর বারবারিস অ্যাকুয়াভ্যালেন্ট, আর দেবেন সঙ্গে কি একটু গ্লিসারিন দিয়ে, দেখবেন 3 মাসের মধ্যে আপনাদের মুখমণ্ডলে আলাদা একটা চমক এসে যাবে। তাই বন্ধুরা,
এই যে আপনাদের বললাম, একটা বললাম কি বারবারিশ, একটা হলাম মেডিসিন। আপনারা 15 ফোঁটা করে আধা কাপ জলে দিয়ে দিনে 3 বার খাবেন। খাওয়ার আধা ঘন্টা আগে। আরেকটা মেডিসিন কি বললাম আপনাদের, থুজা, থুজা 200, এটাও আপনারা কি করবেন, 4 ফোঁটা করে রাত্রে শোয়ার সময়, ভাত খাবার 1 ঘন্টা পরে রাত্রে শোয়ার সময় এটা খেয়ে ঘুমিয়ে থাকবেন একবারই। আর আরেকটা মেডিসিন কি বললাম, সিপিয়া। সিপিয়াটা কি বললাম আপনাদের, যে প্রত্যেকদিন সকালে খালি পেটে 4 ফোঁটা করে আধা কাপ জল দিয়ে সিপিয়াটা আপনারা খাবেন প্রতিদিন। এইভাবে আপনারা 3 মাস যদি ব্যবহার করেন, তাহলে দেখবেন যে আপনাদের এই মেস্তার দাগগুলি একদম পুরো চলে গেছে এবং আপনাদের মুখমণ্ডল একদম সুন্দর হয়ে উঠবে। তাই বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন, যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি আমাকে বন্ধু করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে দিন। আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড দেবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে। আমার পুরানো বন্ধুরা একটা করে অবশ্যই লাইক দিয়ে দেন। আর সবাই ধৈর্য ধরে আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথিক ডক্টর রেহানা পারভিন তালুকদার, আমি আমার দর্শক বন্ধুদের জানাই আমার অনেক অনেক ভালোবাসা। এভাবে দেখতে থাকুন আমার ভিডিওগুলি এবং আমার পাশে থাকুন এবং আমাকে সবসময় উৎসাহিত করুন একটা লাইক দিয়ে এবং বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করে এবং আপনাদের নিজেরা ব্যবহার করে এবং ছোট্ট ছোট্ট কমেন্ট করবেন কীরকম উপকারিতা পেলেন। আর নতুন কোনো রোগ সম্বন্ধে জানার যদি থাকে তাহলেও আমাকে কমেন্ট করে দেবেন আমার ভিডিওগুলির কমেন্ট সেকশানে। আমি কিন্তু আপনাদের একটা কমেন্টের জন্য সবসময় অপেক্ষায় থাকি। তাই বন্ধুরা, আর ভিডিওটি বড় করতে চাইছি না। আমি চাই ছোট ছোট করতে, কিন্তু তবুও ভালো করে বুঝিয়ে দিতে বড় হয়ে যায়। তাই আজ আসি, আবারও আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য আমাকে বিদায় দিন। তাহলে রাখছি। আসসালামু আলাইকুম।